আমি ঋত্বিকা, আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে আপনাদের সাথে এগ তরকার রেসিপি শেয়ার করব। তো এগ তরকাটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি রিফাইন তেলই ব্যবহার করছি। এবারে তেলটা একটু গরম হয়ে এসছে, আমি এর মধ্যে রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এরপরে দেখুন আদা কুচিয়ে রেখেছি, সেই আদাটাও দিয়ে দিলাম, দিয়ে আদাটাকেও হালকা করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা যে যতটা পরিমাণ বানাবেন বুঝে পেঁয়াজটা দেবেন। দিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটাও আমি দেখুন কুচো করে কেটে রেখে দিয়েছি, তো টমেটোটা দিয়েও হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দেখুন এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এইবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুন বাটার আর হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল খান ততটা বুঝে দেবেন। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে সবকটা মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, তো এরমভাবেই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি অ্যাড করে দেবো। আমি কিন্তু তরকার ডালটা আগের থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, আপনারাও কিন্তু সেদ্ধ করে রাখবেন আগের থেকে। এরপরে দেখুন তরকার ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি তরকার ডালটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেবো। 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, যেহেতু আমার তরকার ডালটা সেদ্ধ করাই ছিল, তাই বেশিক্ষণ ফোটাতে লাগবে না, তাই কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম। এবার নুনটা দিয়ে আবার একটুখানি মিক্স করে নেবো ভালো করে নুনটা তরকার ডালটার সাথে। এবার আমি ওই তরকার ডালটা দেখুন একটা পাত্রে আলাদা করে সরিয়ে রেখেছি। আবার ওই কড়াটা আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে নেবো, দিয়ে এর মধ্যে আমি ডিমটা ভেজে নেবো। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিম ছাড়াও বানাতে পারেন। তো আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ডিমগুলোকে। দেখুন আমি ডিমগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এই ডিমের মধ্যেই তরকার ডালটা যেটা আলাদা সরিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। এরপর আমি এর মধ্যে দেখুন তরকার মশলা ব্যবহার করছি। আপনারা যে কোনো দোকানেই তরকার মশলা কিন্তু পেয়ে যাবেন, সেই তরকার মশলাটা আমি ব্যবহার করছি। তরকার মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন তরকার মশলাটা কিন্তু আমি ভালো করে তরকাটার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে, তাই আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে কসৌরি মেথি ব্যবহার করছি। আপনারা যদি কেউ কসৌরি মেথি পছন্দ না করেন তার জায়গায় ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকের রেসিপিটা কসৌরি মেথি দিয়েই করছি। তো দেখুন কসৌরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আরেকবার মিক্স করে নিলেই কিন্তু আমার তরকাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার এগ তরকাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।